উৎসবের নানা রঙে পাহাড়ে চলছে বৈশুখ সাংগ্রাই, বিজু বিশু, বিহু, চাংক্রান, চাংলান ও পাতা উৎসবের বর্ণিল আয়োজন। পাহাড়ের বৃহত্তম এই সামাজিক আয়োজনে এখন মুখর পার্বত্য জনপদ। কাপ্তাই হ্রদের জলে ফুল ভাসিয়ে ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায় 3 দিনব্যাপী উৎসবের শুভ সূচনা করেছে। রবিবার সকাল 7টা থেকে নিজ নিজ এলাকায় জলে ফুল ভাসানের মধ্য দিয়ে উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়। হারিবস্য মূলত ফুল ভাসানোর উৎসব। আমরা এই দিন মা গঙ্গিমার প্রতি ফুল ভাসিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করি। এটি মূলত নতুন বছরকে আহ্বান জানানোর একটি উৎসব। আমরা এই বছর পানিতে ফুল ভাসিয়ে পুরাতন বছরকে বিদায় দিই। আমাদের সকল দুঃখ কষ্ট আমরা পানিতে বিসর্জন দিই। আমরা পানিতে বিসর্জন দেওয়ার মাধ্যমে নতুন বছরকে আহ্বান করি এবং নতুন বছরে যাতে সুখ শান্তি হয় সেটি আমরা কামনা করি। সবাইকে যতনি খুলুমকা, সবাইকে নমস্কার। আমরা প্রতি বছর রাঙামাটি ত্রিপুকুলেন ফাউন্ডেশনের উদ্যোগে আমরা হারিবস্য পালন করে থাকি। কিছুক্ষণ পরে আমাদের মা গঙ্গাকে আমরা ফুল দিয়ে আমরা আশীর্বাদ খুঁজবো। পুরানো বছরকে বিদায় দিয়ে নতুন বছরের জন্য আমরা আশীর্বাদ খুঁজবো। মূল উদ্দেশ্য হলো ওই পুরান বছরকে বিদায় দিয়ে নতুন বছরকে আগমন করাকে বলে আর কি। এই জন্য আমরা পানিতে ফুল বাসানো হয়। আমরা ত্রিপুরা কথা এগুলো বলে হারিবস্য বলে। ত্রিপুরা কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে কাপ্তাই লেকের জলে ফুল ভাসানোর পর ত্রিপুরা সম্প্রদায়ের নারী পুরুষরা বয়স্কদের স্নান করিয়ে নতুন কাপড় উপহার দেন। পরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। এগুলো পরে আজকে আমরা গঙ্গামাকে ভাসাই দেবো। গঙ্গামা থেকে আশীর্বাদ চাবো যেন সুন্দর জীবনটা সুন্দরভাবে চলতে পারি, সবার সাথে মিলেমিশে থাকতে পারি। এটা আশীর্বাদ যে গঙ্গামাকে আমরা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। যাতে সারা বছর ভালোভাবে থাকতে পারি, এই নতুন বছরটাকে নতুন করে সাজিয়ে গুছিয়ে চলতে পারি, এটাই হচ্ছে চাওয়া আর কি গঙ্গামার কাছে। আমাদের এই হারিবস্য বা বিশিকাতাল যে প্রোগ্রামটা হয় পুরো নববর্ষ মিলে, এখানে মূল উদ্দেশ্য এবং সেটা হচ্ছে স্বাদ মিশেলে একটা সবজি দিয়ে পাজন তৈরি করা হয় এবং সে সাথে প্রত্যেক বছর অনুযায়ী পিঠার উৎসব বলে নানান পিঠা ঘরে ঘরে তৈরি হয়। যেহেতু নতুন বছর নতুন ধানের চাল দিয়ে নতুন পিঠা তৈরি করা হয় আর কি। বর্তমান প্রজন্মের পাহাড়ি সম্প্রদায়ের তরুণ তরুণীরাও এই উৎসবকে অত্যন্ত আনন্দ ও উৎসাহের সাথে পালন করছেন, যা উৎসবকে দিয়েছে নতুন প্রাণ ও উদ্দীপনা। এদিকে পাহাড়ের এই বৃহৎ সামাজিক উৎসবের অংশীদার হতে সমতলের বিভিন্ন স্থান থেকেও অনেক মানুষ ছুটে এসেছেন পার্বত্য রাঙামাটিতে। আমরা আজকে আমাদের হারিবস্য আমরা গঙ্গামাকে উৎসর্গ করে আজকে আমরা ফুল উৎসর্গ করে থাকি গঙ্গামাকে, যাতে আমাদের জগতের মঙ্গল হোক, পরিবারের মঙ্গল হোক, সেজন্য আমরা গঙ্গামাকে ফুল উৎসর্গ করে দিই। আজকে আমাদের আর কালকে হচ্ছে আমাদের বিশিকাতা। তখন আমরা পাচন রান্না করে থাকি, অনেক রকমের শাকসবজির মাধ্যমে আমরা পাচন রান্না করে থাকি। হচ্ছে আমাদের 14 তারিখ হচ্ছে বৈশু। ওই দিনও আমরা পাচন রান্না করে থাকি এবং বয়োজ্যেষ্ঠদের প্রণাম করি, বিভিন্ন সবার বাসায় যাই, সবার থেকে আশীর্বাদ গ্রহণ করি। এভাবে আমরা আমাদের বৈশু পালন করে থাকি। পরিবর্তনের ধারায় সামান্য কিছুটা পরিবর্তন হলেও আমাদের যে ধর্মীয় আচার ঐতিহ্যগুলো রয়ে গেছে তা এখনো পরিবর্তন হয়নি। আর বর্তমান প্রজন্মের মানুষ হিসেবে আমি এই অনুষ্ঠানগুলো অনেক আনন্দের সাথে উদযাপন করতে পছন্দ করি। এখানে আমাদের পূর্বপুরুষ থেকে শুরু করে আমাদের বয়োজ্যেষ্ঠদের আশীর্বাদ কামনা করে আমরা আমাদের বছরের শেষ দিন, বছরের শুরুর দিনটা উদযাপন করে থেকে অনেক ইচ্ছে ছিল, যদি জীবনে কখনো সুযোগ হয় তাহলে ত্রিপুরা, মারমা, চাকর আরও যে সম্প্রদায় আছে তাদের ধর্মীয় যে এই প্রধান উৎসবটা, সেটা যদি আমি কখনো কাছ থেকে দেখতে পারি। পানিতে ফুল ভাসিয়ে পুরনো দিনের বেদনা ভুলে নতুন দিনের প্রত্যয়ের কথা জানান রোয়াজা সদস্য। আমাদের এখানে আমরা যারা ক্ষুদ্র নৃগোষ্ঠী চাকমা, মারমা, তঞ্চঙ্গা যারা বাস করি, তারা আমরা এই সামাজিক অনুষ্ঠান সাংগ্রাই, সাংক্রান, পাতা, সাতাংরা পাতা,
বৈশাখী উৎসবটা পালন করে থাকি। তো সেই নিয়ম মাফিক আমরা প্রতি বছরে এই অনুষ্ঠানটা পালন করে থাকি। আজকে হলো আমাদের ত্রিপুরাদের হারি বৈশু। এই বৈশুতে আমরা মা গঙ্গাকে ফুল নিবেদন করি। সবার সমাজের দেশের সব দুঃখ দুর্দশা ধুয়ে মুছে যায় এবং আমরা সমাজের সবাই সুন্দরভাবে মিলেমিশে বসবাস করতে পারি। সোমবার উৎসবের প্রধান দিন, যা মূল বিজু, সাংগ্রাই, বৈশুক, বিশু ও বিহু নামে পরিচিত। সেদিন দল বেঁধে বাড়ি বাড়ি ঘুরবে ছোট বড় সবাই। পাচনের স্বাদে মুগ্ধ হয়ে উৎসবের আনন্দ ছড়িয়ে পড়বে পাহাড় জুড়ে। বেজে উঠবে পাহাড়ি গানের সুর। ঢাকা জার্নাল, নিউজ ডেস্ক।